अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल हुवल्लाहु अहद। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, বিষয়টি হচ্ছে মুহররম মাসের তাজিয়া এবং কারবালা। সেটি কোরআন হাদিস অনুযায়ী কতটা সঠিক। দেখেন, আজ বর্তমান সমাজে যে তাজিয়া কারবালা শরীয়ত অনুযায়ী কতটা কি, এই তাজিয়া মুহররম কেন্দ্র করে যারা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে করছেন, সেটি ভুল ধারণা। কেননা হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে শহীদ হয়েছে। আর এই তাজিয়া মাতাম কারবালা এটি 291 বছর পর এটি শুরু করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে, নিয়ে আসা হয়েছে। 291 বছর পর একজন বাদশাহ মুইজুদ্দৌলা আদ-দাওলামি তিনি 352 হিজরিতে এই মাতাম এবং তাজিয়া পরিচালনা করে প্রতিষ্ঠা করেন, যেটি শরীয়তের দৃষ্টিতে তার কোনো মিল নাই বা শরীয়তে এগুলো জিনিস নাই। আর সে এই মাতাম করার জন্য সে দিনটি বেছে নিল মুহররম মাসের 10 তারিখে। কাকে স্মরণ করে? হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, সেই দিনটিকে স্মরণ করে। কিন্তু শরীয়ত অনুযায়ী আমরা দেখব যে জিনিসটি কত দূর কি। হাদিসের মধ্যে পাওয়া যায়, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। সহিহ মুসলিম। যে কোনো মানুষ যদি শরীয়তের বিধানে দিন মনে করে কোনো জিনিস নতুনভাবে আবির্ভাব করে, পরিচালনা করে, যেটি শরীয়তের কোনো কথা নয়, শরীয়ত সম্বন্ধে নয়, ফালাইসা মিনহু, সেটি আমার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার নয়, ফাহুয়া রাদ্দ, সেটি হলো বাতিল, নতুন। স্পষ্ট হলো যে শরীয়ত অনুযায়ী কেউ যদি শরীয়ত ভেবে কোনো কাজ দিনের মধ্যে নিয়ে আসে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, সেটি বাতিল, চলবে না। এবং আমলের দিক দিয়ে দেখি যে তারা ইবাদত মনে করে, তারা তাজিয়া বা মুহররম খেলা এগুলোকে তারা আমল ইবাদতের চাইতে গুরুত্ব দেয়। যেমন হাদিসের মধ্যে বলছেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো কর্ম দিন ইসলামের মধ্যে নিয়ে আসলো, বেছে নিল ইবাদতের জন্য, নেকির উদ্দেশ্যে, আর সেই কাজটিতে আমার মোহর নাই, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সেটি ফাহুয়া রাদ্দ, সেটি বাতিল। অতএব এই তাজিয়া, মুহররম, জুলুস বের করা, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। অতএব হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে 291 বছর পরে 352 হিজরিতে যে সব কর্মগুলো করা হচ্ছে, মুইজুদ্দৌলা আদ-দাওলামি সেই বাদশা করেছিল, এই কর্মগুলো বেকার, দিন ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। আরেকটি হাদিস আমরা জেনে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লাইসা মিন্না মান লাতামা আল খুলুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। হাদিস সহিহ বুখারী, হাদিস নাম্বার 1294। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, ওই সমস্ত মানুষ আমার দলভুক্ত নয়, লাতামাল খুদুদা, যারা কি করেছে, নিজের মুখমণ্ডলে তামাচা মেরেছে, মুখমণ্ডলে মেরেছে, ওয়াশাক্কাল জুয়ুবা, এবং তারা কি করেছে, নিজের শরীরে মেরেছে, অঙ্গ প্রত্যঙ্গ মেরেছে, কাপড়গুলো ফেলে দিয়েছে। এই সমস্ত মানুষ আমাদের মধ্যে নয়, আমার মধ্যে নয়।
এবং জাহিলিয়াতের কর্মসূচি করেছে। জাহিলিয়াতের কর্ম হলো কি? জোরে চিৎকার করা, আওয়াজ দেওয়া, মাতম করা। এই সমস্ত জিনিস আমার মধ্যে নয়, অতএব আমার দলভুক্তর মধ্যে নয়, আমার দলের মধ্যে নয়। বুঝে গেল কি? এই তাজিয়া, এই মাকাম সব কিছু কোরআন হাদিসের উল্টা, এটা শরীয়তের মধ্যে পাওয়া যায় না, অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা মাতাম, তাজিয়া বা জমানা জাহিলিয়াতের মতো করবে, এবং কি মহিলাদেরকে বিশেষ করে খাস করে দেওয়া হয়েছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে ভীষণ কঠিন শাস্তি দেবেন। ওদের বুঝা গেল যে মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই মুহররম হচ্ছে এই জুলুস, এগুলো কোনো কোরআন হাদিসে নাই। আর একটি কথা মনে রাখতে হবে যে শরীয়ত ওই সময় হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় বেঁচে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হওয়ার পরে 61 হিজরি পর এগুলো শরীয়তে পরিচালনা করা হলো, শরীয়তে নিয়ে আসা হলো, শরীয়ত হিসাবে মনে করা হলো। আর নেকির উদ্দেশ্যে মানুষ আজকে করছে। অত্যন্ত দুঃখের বিষয় যে মানুষ আর শিয়া হোক, বেরেলভি হোক, আর অন্যান্য ভাইয়েরা হোক, তারা মুহররমের নামে অনেকগুলো বিদআত করছে যেটি শরীয়ত সম্বন্ধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শেষে দোয়া হবে, আল্লাহ গো তুমি আমাদেরকে মুহররম মাসের গুরুত্ব, মুহররম মাসের ফজিলত বুঝার সুযোগ সুবিধা দান করো, এবং তুমি আমাদেরকে এই মুহররমের যতগুলো বিদআত আছে এই সমস্ত বিদআত থেকে বাঁচার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।